হ্যালো এভরিওয়ান, একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ভেবেছিলাম আমরা বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করব, কিন্তু এত তাড়াহুড়োয় রেডি হয়ে বেরোচ্ছি যে আর বাড়ি থেকে ভিডিওটা শুরু করাই হয়নি, তাই রাস্তা থেকে করলাম। তো আজকে শনিবার আর দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি আমরা হাতিবাগান, এই চৈত্র সেলের কিছু শপিং করতে। আমি যাচ্ছি প্রথমবার হাতিবাগান, মনে হয় আমরা সবাই প্রথমবারই যাচ্ছি, কারণ মা বাবারা আগে গড়িয়াহাটেই যেত, গড়িয়াহাটে, কিন্তু হাতিবাগানে যাওয়া কখনোই হয়নি। তাই আমরা আজকে ঠিক করেছি হাতিবাগানে যাব। তো চলো, ওখানে আমরা কি ঘুরছি, কি কি কেনাকাটা করছি, সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলো, এই যে আমার ছোট্ট বট্টু প্রান্তিক, এইদিকে আছে মা বাবা। চলো, কিন্তু এই বাবার মুখে এই কথাটা আমি প্রথম শুনলাম যে মরার বাড়িতে ছেলে তার যা দোষ সেটা আমাদের। আমি ভাবছি বোধহয় দুঃখের কারণে খাই না, যে কেউ একজন মরে গেছে আর ওর মরা উপলক্ষে আমরা বেশ কি মহোৎসব করে খাওয়া দাওয়া। সেটাই আসল। আমাদের ছোটবেলাতে আমি দেখেছি, এই পাড়ায় যদি কেউ মারা যেত মানে আমাদের আনন্দ হতো। আমরা ছোটবেলায় আমরা এটাই দেখেছি। গিফট দেবে না, খেতে যাবে, আমরা আগে শ্মশানে যাবো, শ্মশানে গেলে আমার যখন বয়স্কদের মাঠে লালটা না বিলাস করতো মানে চ্যাংড়া ছেলেগুলো। বাড়ির কাছ থেকে টোটো করে সোজা চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি। হাওড়া স্টেশনের এইখান থেকে যাব আমরা লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চে করে আমরা যাব হাতিবাগান। জানি না লঞ্চ থেকে নামার পরে আবার হয়তো কিছুতে চাপতে হবে কিনা সেইটা জানি না, কিন্তু এখন অনেকক্ষণ আমরা অনেকটা দূর পর্যন্ত টোটো করে আসলাম। অনেকক্ষণ টোটো করে আসার পর এখন লঞ্চে চাপবো। আমিও প্রথমবার চাপবো লঞ্চে, আমার ছোট্ট বুটুও চাপবে। চলো যাই, দেখাই। এই জড়িয়ে গেছে না, ঠিক আছে। এই যে আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, ফেরি ঘাট। এবার টিকিট কাটতে হবে। হাওড়া টু আড়িতলা টিকিট বুকিং হয়ে গেছে। এবার এখান দিয়ে সবাই ঢুকে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। লঞ্চ ঘাটে চলে এসেছি টিকিট কেটে। এখন যাবো আহিরিটোলা, ওখান থেকেই হাতিবাগান যেতে মনে হয় সুবিধা হয়। আমি কখনো যাইনি, এই প্রথম যাচ্ছি। শোভাবাজার, আচ্ছা চলো যাই। ওইটা হচ্ছে বাবুঘাট যাওয়ার লঞ্চ। বললো একটু জল খেয়ে নিচ্ছে এখানে। টিকিট গেটে নিয়ে নিল, লঞ্চে আর টিকিট নেবে না। ওই যে তুমি যেটা বলছিলে ওইটা হচ্ছে বাবুঘাট যাওয়ার জেটি। সরে এসো। আর এইটা বাবুঘাট যাওয়ার এই জেটিটা দিয়ে করেছে, কিন্তু একই ছিল। এই জেটিটা দিয়ে যায় এতে।
ভালো গরম পড়েছে আজকেই রোদটা কড়া উঠলো, কাল প্রচুর বৃষ্টি হয়েছে, কাল রাতে আর আজ প্রচণ্ড এখনো যদি একটু মেঘলা হয়ে থাকতো খুব সুন্দর। খুবই ভালো লাগতো। আচ্ছা, এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে না, এটা কি ব্রিজ? ব্রিজটা চেনো না তুমি? এই ব্রিজটা সেকেন্ড ব্রিজ? হাওড়া ব্রিজ, ফার্স্ট ব্রিজ। হাওড়া ব্রিজ চেনো না? মন হাওড়া ব্রিজের সাথে অতটা পরিচিত নয়, সেই জন্য ভুলে গেছে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ। বাবা দাঁড়াও, যেও না যেও না, লঞ্চ এসে গেছে। বাবা অত ধারে যেও না, কোথা দিয়ে ওঠে গো? সরে এসো। ভয় লাগছে তো। এসে পুরো ঠেকে আমরা উঠে গেছি লঞ্চে। তো ভিডিও করে আসি। উঠলো সোজা, উঠলো, বসো। এদিকে বাবা উঠলো, এই চুপটি করে বসো। ওই ওই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই যে লঞ্চ। লঞ্চ কি করে আমরা নেমে গেলাম শোভাবাজার। সবাই বুলু হাত ধরো। কেমন লাগলো লঞ্চ যাত্রা বলো? এই প্রথমবার চাপলে? হ্যাঁ, প্রথমবার আমি লঞ্চে চাপলাম। এর আগে কোনোবার চাপনি বিয়ের আগে? লঞ্চে আমি এসে চাপলাম না, আমরা ওই যে দ্বারকায় গেছিলাম, দ্বারকাতে ও হ্যাঁ, দ্বারকাতে আমরা তখন আমরা ব্লগ করতাম না, তখন ভিডিও করিনি আমরা তখন। সে একটা ডেঞ্জারাস লঞ্চ ছিল। হ্যাঁ, সেই লঞ্চে আমরা চেপেছিলাম। হ্যাঁ। চলো যাই, দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। এই হচ্ছে শোভাবাজার ঘাট। ছোট্ট লঞ্চ যাত্রা হয়ে গেল, খুব বেশিক্ষণের নয়, কিছুক্ষণের। টাইমটা দেখতে হতো কতক্ষণ হুম, সময় লাগবে। টাইমটা তো দেখায়নি, তবে খুবই কম সময়। কার মামার বাড়ি? শাশুড়ির মামার ও মাম্মামের। ও হ্যাঁ, অনেক আগে। কোলাঘাট, কোলাঘাট। শোভাবাজার। শাশুড়ির বাপের বাড়ি কোলাঘাট। না, হাট ও খোলা। তার মামার বাড়ি। তার মামার বাড়ি মায়ের মা, আমার মা। ও আচ্ছা, এই ডাইরেক্ট হাতিবাগান নিয়ে যাবে? হ্যাঁ, আবার মেট্রো তো উঠতে হবে আমাদেরকে? মেট্রো স্টেশনের কাছে। একজন সামনে বসবে। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি। বাজারে উত্তর কলকাতা
কথায় এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন যাচ্ছি এই যে মিত্র। মিত্র ক্যাফে চলে এসেছি। এখানে আমরা খেতে এসেছি, কিছু মার্কেটিং শুরু করার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করতে চাই। চিকেন কাটলেট, ওটা হলো কি ডায়মন্ড ফিশ। এইটা কি কি ডায়মন্ড ফিশ ফিশ? ডায়মন্ড কি ওটা? কি নাম এটার মা? হ্যাঁ হ্যাঁ ফিশ ফ্রাই। ডায়মন্ড ডায়মন্ড ফিশ ফ্রাই। ফ্রাই এটা আর এই হচ্ছে আমাদের চিকেন কাটলেট। এখন তো গ্যাসের ক্রাইসিস সব রেস্টুরেন্টগুলোতে, সেই জন্য রেস্টুরেন্টগুলোতে ইন্ডাকশানে রান্না হচ্ছে। এই জন্য এখানে অনেক আইটেম আনঅ্যাভেলেবেল, অনেক কিছুই পাওয়া যাচ্ছে না। ইন্ডাকশানে যা যা ওদের সুবিধা হচ্ছে করতে, সেইগুলোই করে দিচ্ছে। চলো খাই। চলো খাই। খাওয়া হোক তবে। দেখি এক জায়গায় ক্যারামেল কাস্টার্ড। ছবি তুলবো। ওইটা নিয়ে ছবিটা নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন টোটোয় চড়ে এখন সোজা যাবো আমরা হাতিবাগান। আমি ওইখানে যাচ্ছি। হাতিবাগান মার্কেট। ফোন দেখছিলাম, আমি কিছু খাইনি। এই হচ্ছে হাতিবাগান বাজার। চলো না। এখন আমরা হাতিবাগান বাজার যাব, তো চলো যাই। মুনমুরা ওখানে যাচ্ছে। এখন আমরা হাতিবাগান মার্কেটের মধ্যে ঘুরছি, কি কিনবো জানি না। এইরকম করে লোক বললে না তখন কেমনই একটা লাগে। হ্যাঁ, এখানে তো এরকম হলো, এটা মার্কেট এরিয়া, তো এখানে সবাই এরকম বলতেই থাকবে। কত ছাড় দিচ্ছে? 950 টাকা 50%। 50% বেশি আছে। এগুলো তো সব 75%। তাহলে বিনা পয়সায় দিয়ে দেওয়াচ্ছে। হ্যাঁ দেবো। দানের পুণ্যি হচ্ছে। হ্যাঁ পুণ্যি দরকার নেই, এত পুণ্যি করছে করে দিতে না। পুণ্যি করলে এখানে থাকা যাবে না, হরে কৃষ্ণ নামে ভুলে গেছি। অন্য গ্রহে যেতে হবে। এইদিকে কোথায় ও? দোকান তো দেখতে পাচ্ছি না, জামা কই? জামা পরিনি। যে সিল্ক হাউস দোকানে ঢুকলাম, ওখানে শাড়ি ঠিক পছন্দ হলো না, তো আরেকটা দোকানে যাচ্ছি, দেখি মার্কেটিংয়ে কি কি কেনা হয়। ওই দোকানে ঠিক পছন্দ হতেও হলো না। না অনেকগুলো ভালো ভালো শাড়ি ছিল, কিন্তু একটু কিছু ডিফেক্টিভ শাড়ি থাকায় শেষে আর নিলাম না। দেখি আরও ঘুরি, অনেক তো ঘোরার জায়গা আছে। ঢুকে যাও। এখন আমরা যাচ্ছি ঢাকেশ্বরী বস্ত্রালয়, দেখি এখানে পছন্দ হয় কিনা শাড়ি। হ্যাঁ বালুচুরির মতো কি বালুচুরি আছে, নট পিওর বালুচুরি। এটা 1700 টাকা, আর পিওর মানে 11,000 টাকা। কিনেছো? হ্যাঁ হ্যাঁ। দেখি। বাহ, এই এতক্ষণ সময় কাটলো আমাদের শাড়ির দোকানে। প্রথমে একটা শাড়ির দোকান ঢুকলাম, আবার একটা শাড়ির দোকান ঢুকলাম, ফাইনালি নিয়ে নিয়েছি দুটো শাড়ি। ঠিক আছে, বাড়ি ফিরে দেখাবো সেটা তোমার। আমার ছোট্ট পুটলু তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছে। ওর কি আর এই সবে ঘুরতে ওর ভালো লাগে? ওই কোথায় খুঁজছে ওর প্লেগ্রাউন্ড, খেলনার দোকান, ও এইগুলো খুঁজে বেড়াচ্ছে।
বোন আরেকটা দোকানে ঢুকছে, দেখছে যদি কিছু পছন্দ হয় কিনবে। বাবা পুল্লু এখানে বসে গেছে, পুল্লু ঘুরে ঘুরে টায়ার্ড। কি খাচ্ছ পুল্লু? বাজারে এসে গেছি প্রচুর, পুল্লু তো বিরক্ত হয়ে গেছে ঘুরে ঘুরে। আর কিছু পয়েন্টটা দেখা, একে দেখা। এই যে শ্যামবাজার মোড়ে এসে শ্যামবাজার 5 পয়েন্ট, এই মোড়টা আমরা অনেক জায়গায় ছবি দেখেছি। তো এখানে কিছু খাবো, খেয়ে এখন বাড়ি চলে যাব। রেস্টুরেন্ট বন্ধ, হাসপাতালে চলে যাবো, ওখান থেকে মেট্রো হাওড়া। আনঅ্যাভেলেবেল। সিলিন্ডারের জন্য রেস্টুরেন্ট ঘোরাঘুরির পর, হাঁটাহাঁটির পর খুঁজে খুঁজে একটা ভালো রেস্টুরেন্টের কাছে এলাম, বোমবাসা। এসে দেখি রেস্টুরেন্ট ক্লোজ। আর ক্লোজ হওয়ার কারণটা কি? গ্যাস সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডারের যে ক্রাইসিস চলছে তার জন্য রেস্টুরেন্ট ক্লোজও হয়ে আছে। তো আবার ভালো ভালো বড় বড় রেস্টুরেন্ট ভাবা যায় যে কি? মিত্র ঘোষ যেটা গেলাম ওটা সব আইটেম নেই, সব আইটেম নেই। হ্যাঁ, দুটো না তিনটে ইন্ডাকশনে রান্না করছে। আর এখানে রেস্টুরেন্টই বন্ধ, কি অবস্থা! বড় আর বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া খাওয়া বন্ধ। দাওয়া বন্ধ করে দিতে হবে বাইরে। হ্যাঁ, আমরা ক্লান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে, এমন কিছুই শপিং করিনি। আমরা এই এখন রেস্টুরেন্টে এসেছি। সাংহাই পিওর চাইনিজ ফুড, এই রেস্টুরেন্টে এসেছি। দেখি মা বাবা ভেতরে বসে আছে, সব কেনাকাটা খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি ফেরা হচ্ছে। কি মন্দির? বলো। এই রেস্টুরেন্টটা থেকে আর কিছু খেলাম না, এইখানে চিলি চিকেন পার্সেল করে নিলাম। তো এখন বাড়ি ফিরছি, এখান থেকে মেট্রো করে ফিরে যাবো। আজকের মতো কেনাকাটা শেষ। হ্যাঁ, এমন কিছু হয়নি, ঘোরা হলো প্রচুর। কি বলছো বলো, এটা কি? এটা বলো, বলবে তো। দাদুর বাড়ি। যাও তুমি সামনেটা দাঁড়াও। ও দাদুর বাড়ি যাও, সামনে দাঁড়াও। এই দেখো দাদুর বাড়ি। দাদুর বাড়ি, পুল্লু দাদুর বাড়ি পেয়েছে। সবারই দাদুর বাড়ি। ওকে তোলো তো ফুটিয়ে, এগো বাবারে বাবা, এগোই না বলবে। পুল্লু রাস্তায় দোলনা দেখে দুলছে। এইটা কারু বাড়ির দোলনা মনে হয় না? কে দোলনা বানিয়েছে এখানে পুল্লু? বাহ, একটু দুলছে। বাহ, খুব সুন্দর। হাই পুল্লু। একটা বাড়ির সামনে এই যে, চলো মেট্রোতে উঠি। শ্যামবাজারের মেট্রো করে হয় আমরা ধর্মতলা যাব, না হলে রবীন্দ্র সদন। তারপরে সেখান থেকে হয় বাস, না হলে আবার মেট্রো চেঞ্জ করে হাওড়া ময়দান। বাসে উঠলে সোজা বাড়ির কাছাকাছি বেতর বা জানা গেটে পৌঁছে যাব। এই এখন এসে গেছি, চলো দেখি এবার। মেট্রো এখানে ঢুকলে দেখি বেশ হাওয়া আছে, টানেলের হাওয়াটা।
ছোট্ট বাড়ি পৌঁছে যাবো এ খুব আরাম হয়েছে, এসকেলেটার হয়ে সবার। থাকতে ইচ্ছা করছে কোথায়? ট্রেনের মধ্যেই থাকতে ইচ্ছা করছে তোমার? পরবর্তী স্টেশন হাওড়া ময়দান। এখনই আমরা নামবো। নেক্সট স্টেশন ইজ হাওড়া ময়দান। অনেক বড় স্কেলেটার, অনেকটা অনেক উঁচু। মুডলু হাত দিস না মুডলু। ওইখানে যেটা নামলাম ওটাও তো এরকম উঁচু ছিল। বেরিয়ে গেছি একদম প্ল্যাটিনাম মলের সামনে। ফাইনালি আমরা কলকাতার হাতিবাগান ঘুরে টুরে এখন আমরা হাওড়া ময়দানে এসে আবার পৌঁছে গেলাম, আর সেটা খুব তাড়াতাড়ি। আর লাকিলি আজকে আমাকে বাস জার্নি করতে হলো না, পুরো মেট্রো করে আমরা কলকাতা থেকে এখানে চলে এলাম। ওখান থেকে এই দেখো এইখানে বাসও এসে দাঁড়িয়ে আছে শ্যামবাজারে, মানে যেখানে আমরা গেছিলাম, যেখানকার মেট্রো থেকে আমরা উঠেছি ওখানের বাস। মানে যদি আমরা এই বাসে উঠতাম তাহলে আমাদেরকে দুবার মেট্রো চেঞ্জ করতে হতো না। শ্যামবাজারের মেট্রো থেকে আমরা ধর্মতলায় গেলাম, ধর্মতলা থেকে আবার একটা মেট্রো চেঞ্জ করে হাওড়া ময়দানে এসেছি। কিন্তু অনেক তাড়াতাড়ি হয়েছে, কিন্তু তাড়াতাড়ি হয়েছে। এলাম বলে অনেক তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে টোটো করে বাড়ি ফিরবো। শুধু আজকে আমাদের এই জার্নি আর ঘোরাফেরাই হলো, যতটা ভেবেছিলাম সেরকম কিছু কেনাকাটা হয়নি, সেরকম ভালো লাগলো না কোনো জিনিস। আর মনে হচ্ছে হাওড়া ময়দানে ঘোরা যা, ওই হাতিবাগানে ঘোরাও তা ওখানে শুধু একই। শাড়ির দোকান প্রচুর আছে, শুধু বড় বড় শাড়ির দোকান আছে, শাড়ি আমাদের কিনেছি। ময়দানের মতোই জিনিস পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ময়দানের থেকে অনেক বড় এরিয়া আছে। হ্যাঁ, আর যাবো না আর কখনো। এখন তো রেস্টুরেন্টও কত ভালো ভালো, মানে গ্যাসের প্রবলেমের জন্য রেস্টুরেন্টও অর্ধেক বন্ধ। হ্যাঁ, এখন এই যাবো। চলো, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা। বাহ, দারুণ দারুণ।